শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সপ্তক শীর্ষক এই গ্রন্থটিতে নয়নশ্যামা বলে একটি উপন্যাস পড়ছিলাম। এর একটা অংশ মনকে খুব ছুঁয়ে গেল। মানুষের জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতার কথা। আমি সেই অংশটা তোমাদের পড়ে শোনাচ্ছি। এই যে, আমি সেই ইঙ্গিত পেয়েছিলাম, আর কেন তা উপেক্ষা করেছি? আমি যদি এতই আনাড়ি যে বুঝতে পেরেও সাবধান হতে জানি না, তবে তো একদিন আমার অধীত বিদ্যাও সঠিক প্রয়োগ করতে পারবো না। সংকট যখন আসে, তখন মানুষের সবচেয়ে বড় বিদ্যার পরিচয় হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। স্থিরভাবে জোরের সঙ্গে যে সিদ্ধান্ত নিতে জানে না, কোনো সিদ্ধান্ত সঠিক এ বিষয়ে যার দ্বিধা থাকে, সে অবিশ্বস্ত। চিন্তা করতে করতে আমি দেখলাম, মানুষ যত তুচ্ছ ভুলই করুক, তুচ্ছাতি তুচ্ছ ভুলের পিছনে থাকে তার জীবনের যত কাজকর্ম, যত অভ্যাস, যত আচরণ। জল খেয়ে কাচের গেলাসটি টেবিলের ধারে রাখতে গিয়ে ভাবলাম, এখানে রাখছি, কারো ধাক্কা লেগে পড়ে ভেঙে যাবে হয়তো। ভাবলাম, তবু আবার রেখেও দিলাম। ভাবলাম, থাকে, এক্ষুনি ভিতর থেকে লোক নিয়ে যাবে। তখন পাশের ঘরে টেলিফোন বাজছে। তাড়াতাড়ি উঠতে গিয়ে হাঁটু লেগে টেবিলটা নড়ল। গেলাসটা নড়ে উঠে আবার স্থির হলো। ভাবলাম, গেলাসটা পড়ে যাবে। টেলিফোন বাজছে, দৌড়ে গিয়ে ধরি। কে একজন ফোন করে একটা ঠিকানা দিল লিখে রাখতে। টেলিফোন রেখে তাড়াতাড়ি এসে ঠিকানাটা লিখে রাখতে যাচ্ছি। ডায়েরিটা খুঁজছি। তখন গেলাসটার কথা ভুলে গেছি। জরুরি ঠিকানাটা লিখে রাখা দরকার। ডায়েরিটা কোথায়? ফাইলের তলায় চাপা ডায়েরিটা পেয়ে ইউরেকা বলে টেনে বার করতে গেছি। তখন হঠাৎ কনুই লেগে ফটাস করে পড়ে ভাঙল। ওটা কি? সেই গেলাস। তুচ্ছ একটা ভুল, কিন্তু ভেবে দেখলে এর পিছনে আমার সমস্ত জীবনটাই কাজ করছে। ওই দীর্ঘকালের অভ্যাসজনিত আলস্য, কাজ ফেলে রাখা, অন্যে এসে নিয়ে যাবে, এই পরনির্ভরতা, দুর্ঘটনার আশঙ্কা করে উপেক্ষার সর্বনাশা শিথিলতা, জরুরি কাজের সময়ে বিশৃঙ্খলা, সব কিছুকে একযোগে দেখার ক্ষমতা, আর সব মিলিয়ে একটা সাময়িক